ওই যে শাইন আসছে, দেখতেই পাচ্ছ, এই যে চলে এসছে নতুন এনফিল্ড নিয়ে, এই যে চলে এসছে। এবার এটা এখন আমি একটু টেস্ট রাইড দেবো। হ্যাঁ, ওখানেই রাখো। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শহীদ সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা অফিস থেকেই শুরু করছি। অফিসে চলে এসেছি আর শাইন অ্যাজ ইউজুয়াল গাড়ি আনতে চলে গেছে। তার কারণ যেরকমটা কাস্টমারকে প্রমিস করা হয়েছে যে আজকে দুপুরের মধ্যে গাড়ি তারাতে হ্যান্ড ওভার করে দিতে হবে, তো গাড়ি আনতে চলে গেছে। গাড়ি টাড়ি নিয়ে একবারে মানে সব অ্যাক্সেসরিজ ফিটিং করে ও এখানে ঢুকে যাবে দুপুরের মধ্যে। এবারে আমার সাথে কথা হলো, বললো দাদা আমি দুপুরের মধ্যে ঢুকে যাচ্ছি, তোমার কোনো টেনশন নেই। ঠিক আছে, চলো, ভালো কথা। তো এখানে আমার কয়েকটা কাজ রয়েছে, সেগুলোকে আমি সারলাম। আর বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। কাকিমা তো কালকে মানে বিরিয়ানি মানে অনেকটাই দিয়ে দিয়েছিল, তো বিরিয়ানি আমি কালকে রাত্রে তো খেলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে মানে তুমি যদি ভিডিওটা দেখে থাকো, দুর্দান্ত বিরিয়ানিটা, দারুণ ছিল। তো যাই হোক, দাদা বৌদি মানেই তো ফেমাস বিরিয়ানি, আমরা সবাই জানি সেটা। তো মাকে বললাম যে মা চলো একদিন হাবড়ার ওদিক থেকে ঘুরে আসি। তো মা বলছে হ্যাঁ কোনো সমস্যা নেই, তবে ছুটির দিন ছাড়া তো আমার হয় না, আমার যেহেতু মঙ্গলবার ছুটি থাকে, সেখানে ছুটির দিন ছাড়া হয় না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই, চল ঘুরে আসি। আলাম এই মঙ্গলবার হবে না, কেননা কালকে ভাবছি একটু একটা ভাইকে নিয়ে, তা ভাবছি যে মানে একটু ঘুরে আসি, একটু গঙ্গার ঘাট ফাট একটু ঘুরতে যাওয়া যায়, ঘুরে আসি, দেখা যাক কি হয়। আর যদি যাই তাহলে তো ধামাকাদার ব্লগ বানাবো, তো তোমরা দেখতেই পাবে। কালকে তো ছুটি আছে, কালকে তো সকাল থেকে কাজের মধ্যে দিয়েই চলবে, আর হয়তো গেলে বেরোলে হয়তো দুপুরের পর বেরোবো। দেখতে থাকো কি হয় না হয়। শাহিনের সাথে আমার লাস্ট কথা হলো, তখন বললো দাদা আমি এখন বাস ধরে যাচ্ছি গাড়ি আনতে। ঠিক আছে, তুমি যাও সাবধানে। আর কাস্টমার আমাকে তার মধ্যে কতবার ফোন করে নিয়েছে, দাদা আজকে আমাকে আপডেট দিচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ তুমি পেয়ে যাবে আজকে গাড়ি আজকে আনতে পাঠিয়ে দিয়েছি, গাড়ি আসুক, গাড়ি আসলে তোমাকে আমি আপডেট দিয়ে দিচ্ছি, খবর দিয়ে দিচ্ছি। মানে অবশ্যই একটা রয়্যাল এনফিল্ড মানে একটা আলাদা একটা এক্সাইটমেন্ট, তো সেই জন্য তো তো হবেই। এই হলো ব্যাপার। তো শাহিনের সাথে লাস্ট কথা হলো, তখন বললো দাদা আমি গাড়ি পেয়ে গেছি, তো গাড়ি নিয়ে আমি বেরোবো ওখান থেকে। আর রয়্যাল এনফিল্ডে অনেক ফর্মালিটি থাকে, তো সব কমপ্লিট করে, মানে সিস্টেম অন্যরকম, পুরো এমনি গাড়ির মতো সিস্টেম না, কেননা অত দামি একটা গাড়ি, ওর সিস্টেমটা পুরোপুরি আলাদা। সব মানে কোম্পানির সাথে ডিরেক্ট মানে লিঙ্ক রাখতে হয় আর কি। তো এই হলো ব্যাপার। তো শাহিন তো গাড়ি মনে পেয়ে গেছে, আর ওর আসতে অনেকটা টাইম লাগবে, কারণ অনেকটা দূরেও গেছে। তো এই হচ্ছে কথা। আসুক, আসলে পরে তো আজকে একটা রয়্যাল এনফিল্ডের ডেলিভারির উপর একটা ব্লগ বানানোর ইচ্ছা আছে। কালকেও ইচ্ছা ছিল, বাট মানে হয়নি সামহাও কোনো কারণের জন্য। আজকে তো হওয়ার কথা একদম। ও ওখান থেকে লেগ গার্ড, সাম গার্ড সব ফিটিং করে একবারে সব কমপ্লিট করেই নিয়ে আসবে। মানে আমাদের ওই শোরুমে রাখা রয়েছে সব অ্যাক্সেসরিজ, ওগুলোকে ফিটিং করবে গাড়িটা এনে, তারপরে ফিটিং করে নিয়ে চলে আসবে। তোমরাও দেখতে থাকো। চলো, শাইন এদিক দিয়েই আসবে, কিন্তু এখনো এসে পৌঁছায়নি। দেখা যাক কখন আসে। আমাকে তো বললো দাদা তুমি দাঁড়াও আমি আসছি, এদিক দিয়েই আসবে ও। এদিকে একটা রাস্তা আছে আর এদিকেও আছে, দেখি কোনটা দিয়ে আসে। ওই যে শাইন আসছে, দেখতেই পাচ্ছ, এই যে চলে এসছে নতুন এনফিল্ড নিয়ে, এই যে চলে এসছে। এবার এটা এখন আমি একটু টেস্ট রাইড দেবো। হ্যাঁ, ওখানেই রাখো, জাস্ট দারুণ লাগছে দেখো গাইস। আমি একটু রাউন্ড মেরে আসি। কত তেল আছে তাই? এখান দিয়ে এইটুকু যাওয়া যাবে না? এখান দিয়ে এইটুকু যাওয়া যাবে না? গাড়িটাকে লাগছে দেখো গাইস, জাস্ট অসাধারণ। শাইন নিয়ে আসছি চালিয়ে। ফাইনালি এনফিল্ড ডেলিভারি হয়ে গেছে দাদা। তা আমরা এখন রাত 9টা বাজে, এখন বেরোচ্ছি। পুরো ডেলিভারি কমপ্লিট করে, পুরো টাস্ক কমপ্লিট করে বেরোচ্ছি। ঠিক আছে, চলো একবার বাড়ি গিয়ে কথা হচ্ছে, অনেক রাত হয়ে গেছে। চলো, চলে এসেছি ফাইনালি বাড়িতে। আর এসে এত পরিমাণ চাপ হয়ে গেছিল, কাস্টমার একসাথে জায়গায় রয়্যাল এনফিল্ডের দাদাকে তো ছাড়লাম,
তারপরে তার সাথে আরো কাস্টমার এসে গেছিল। তারপরে আমার সাথে ছিল হেল্পিং হ্যান্ডে সুদীপ ছিল, শাহিন ছিল, সবাই মানে এত চাপে পড়ে গেছিলাম হঠাৎ করে, মানে এত চারিদিক দিয়ে চাপ এসে গেছে। তো তোমাদের সাথে সেইভাবে কথা বলতে পারিনি। আর কাস্টমার যখন কাস্টমার অ্যাকচুয়ালি ফটো তুলতে মানে একটু আনইজি ফিল করছিল, তো সেই জন্য ফটো বেশি তুলতে পারলাম না। বললো দাদা আমার ফটো তুলতে ভালো লাগে না। আমি বললাম, ঠিক আছে, তুমি একটা গাড়ি নিচ্ছ আমাদের, সেই জন্য তো আমাকে একটা রাখতে হবে একটা মেমোরি হিসাবে, তো সেই জন্যই করা আর কি। আমরা তোমার এমনি ফটো আমাদের দরকার নেই। তো এই হলো ব্যাপার। তো চলো ভিডিওটা আর বড় করবো না, এই অবধি যদি দেখে থাকো তাহলে অবশ্যই ভালো লেগেছে, তাহলে ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, শরীর_সরকার, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে ফলো করে নিও। আর সবশেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছাতে। চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।